প্রথম প্রশ্ন হচ্ছে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বলেছেন যে নিশাদার দ্রব্য পান করলে বা খেলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। এই বিষয়ে কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রশ্ন উত্তর দেবেন। নিষেধার দ্রব্য কেউ যদি খায়, কেউ যদি পান করে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। জি, সুনানুন ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 এবং 78 আল্লাহ নবী কথা বলেছেন, কেউ যদি খামার তথা মদ, একদম সুস্পষ্ট মদ, যেটা মদ একদম মদ, এটা যদি কেউ খায় আর তার যদি বিবেক যদি হারিয়ে যায়, ভাই মদ খেলে আছে না নাই, হারায় কি হারায় না, তাহলে এই ব্যক্তি 40 দিন ইবাদত কবুল হবে না। কিন্তু এই হাদিসে পরে কিয়াস করে বিড়ি, জর্দা, সিগারেট খেলেও 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা সঠিক নয়। এগুলো খামারের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো ওই খামার নয়, মানে ওই মদ নয়। কথা বুঝতে পারছেন? মানে একটা যেমন আছে গোনে কাবিরা, একটা গোনে সাগিরা, দুটোই গোনা। গোনা নয় ভাইজান। কেউ যদি স্পষ্ট বাংলা মদ খাচ্ছে, বাংলা মদ বোঝে না ভাই, মিঠুন, একদম পানি পানি মদ যেগুলো আছে। আর কিছু মদ আছে যেমন বিদেশি মদ আছে, বিয়ার আছে, এগুলো সবগুলো মদের অন্তর্ভুক্ত। এগুলো যদি কেউ খায় 40 দিন ইবাদত কবুল হবে না। আর কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাচ্ছে, এগুলো হারাম, কিন্তু এই হারামের কারণে 40 দিন ইবাদত কবুল হবে না এমনটা নয়, বরং তার ইবাদত কবুলে বাধা দিয়ে দিবে, কেন এটা হারাম দ্রব্য। সূরা আরাফ আয়াত নম্বর 75 আল্লাহ বলেছেন, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কিছু পছন্দ করেন না। শুকরিয়া। হ্যালো, কোন এক মাওলানা বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা বা অন্য সূরা যেটা মনে মনে পড়াটা বেশি উত্তম, এবং তিনি আরো বলেছেন যে সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম ফেরালেই হবে। দুটোই জায়েজ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুজ জানাইজের মধ্যে মাসান ভাষা 23 এবং 108 আলবানী রাহিমাহুল্লাহ সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছে। কেউ যদি জানাজাতে সশব্দে কিরাত করে, এটারও বৈধতা আছে। কেউ যদি অনুচ্চ স্বরে পড়ে, এটাও বৈধতা আছে। কেউ যদি জানা যায় একদিকে সালাম ফেরাও, এটাও বৈধতা আছে। কেউ যদি দুই দিকে সালাম ফেরায়, এটাও বৈধ আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতে চেয়েছেন এইভাবে, যে সমাজে যেটা প্রচলিত আছে সেটাই করতে। যদি এই দেখা যায় যে সমাজে দুই দিকে সালাম ফেরানো আছে, হঠাৎ করে কোনো ইমাম একদিকে ফিরে ফেলেছে, কথা বুঝতে পারছেন, মানুষ এবং মুসল্লির মধ্যে তখন ফিতনা সৃষ্টি হয়ে যাবে, কি ব্যাপার একদিকে কেন ফেরালো। কিন্তু কোনো ইমাম যদি একদিকে ফিরাতে চায়, মুসল্লিদেরকে আগে জানিয়ে দিতে হবে যে আমরা এক বাড়ির সালাম ফেরাবো, কথা বুঝতে পারছেন, কেন দুটোই সুন্নাহ, দুটোই জায়েজ, দুটো করলে দুটো তার বৈধতা আছে। শুকরিয়া। ওটা বন্ধ করে আজান দেওয়াটা কি কিবলা মুখ হয়ে দিতে হবে না অন্য কোনো দিক করে মুখ করে দেওয়া যাবে? আজান কোন মুখ করে দিতে হবে সুস্পষ্ট কোনো নুসুস দ্বারা প্রমাণিত নয়, তবে ইসলামের রীতি অনুযায়ী এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত কিবলার দিকে মুখ করেই আজান দেওয়াটা মুস্তাহাব। শুকরিয়া। ইতিকাফ করার জন্য জুম্মা মসজিদ কি শর্ত? জুম্মা মসজিদ ছাড়া কি ওয়াক্ফিয়া মসজিদে ইতিকাফ করা যাবে না? জুমা মসজিদ শর্ত কি শর্ত নাই, এটা ইখতিলাফি মাসালা এবং সালাফে সলিহিন থেকে মতনৈক্য হয়ে এসেছে। জমহুরদের মত জুমা মসজিদ হওয়া বেটার দান উত্তম। কেউ যদি এমনি ওয়াক্তীয় মসজিদেও আদায় করতে চায়, বৈধতা আছে। শুকরিয়া। কাজা শব্দের প্রকৃত অর্থ কি? প্রথম ওয়াক্তে নামাজ না পড়তে পারলে পরে যে নামাজ পড়ি সেটা আমরা বলে থাকি কাজা নামাজ। কাজা শব্দের প্রকৃত অর্থটা কি? কাজা সলাত বা কাজা শব্দের অর্থ মূলত যে কোনো কাজা, এর মানে আপনি কি বলবেন, কাজাই এর বাংলা বিশুদ্ধ বলা তো মুশকিল। মানে একটা ওয়াক ছিল, নির্দিষ্ট সময় ছিল, সে সময়টা মিস্টেক হয়েছে, মিস হয়ে গেছে, ওটার ক্ষতিপূরণ দেবে নেওয়া, মানে ওটাকে যেহেতু একটা ওয়াক ছিল, ওয়াকটা পার হয়ে গেছে, এটা বিশুদ্ধ বাংলা আমিও বলতে পারবো না, আমাকে চেক করে দেখতে হবে ডিকশনারি। শুক্রিয়া। হুর শব্দের প্রকৃত অর্থ কি? পুরুষ যদি জান্নাতি হয় তাহলে তারা হুর পাবে, আর মহিলা যদি জান্নাতি হয় তাহলে তারা কি পাবে? হুর শব্দ মূলত স্ত্রীলিঙ্গই হয়, আর হুর মানে সঙ্গিনী, জান্নাতের সঙ্গিনী। ভালো প্রশ্ন যে জান্নাতে যদি পুরুষরা নারী পায়, মানে স্ত্রী পায়, সূরা তুরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের সঙ্গে তাদের বিবাহ দেবেন। মনে রাখবেন দুটো পয়েন্ট এখানে,
প্রথম কথা, হুররা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের বিয়ে করা স্ত্রী হবে। কি কথা বলেন? তার সঙ্গে বিয়ে দিবেন, এটা লিগ্যাল বৈধ স্ত্রী। বিয়ে ব্যতীত আপনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন এমনটা নয়। এক। দুই, মুমিনরা জান্নাতে গেলে যে 72খানা হুর পাবে যেটা প্রচার আছে, এ হাদিস সহি নয়। সুনান ইবনে মাজার হাদিস সহি নয়, বরং সহিহ মুসলিমের হাদিসে আছে একটা অথবা দুইটা পাবে। কথা বুঝতে পারছেন? মুমিনরা জান্নাতে গেলে একটা অথবা দুইটা পাবে। সুনান তিরমিজির যে হাদিস আছে, আল্লাহ নবী হচ্ছে যারা মুজাহিদ জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এদের জন্য 70 থেকে 72টা হুর কথা আছে। কাদের জন্য কথা বলেন? যারা শহীদ তাদের জন্য 70-72। সমস্ত মুসলমান জান্নাতে গেলে 70টা পাবে এমনটা নয়। চতুর্থ প্রশ্ন, যদি মেয়েরা জান্নাতে যায় তাহলে তারা কি পাবে? মেয়েরা তার স্বামী পাবে। কথা বুঝতে পারলেন না? যদি আপনি চান যে এই স্বামী চান, এই স্বামী পাবেন। আর জান্নাত সম্পর্কে আমাদের কনসেপ্টটি পরিষ্কার নয়। আল্লাহ নবী বলেছেন জান্নাত ওটাই যেটা চোখ যা দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত আপনি সেখানে যা চাইবেন তাই পাবেন। যদি আপনি 3টে বর চান, স্বামী চান, 3টেই পাবেন। কারণ ওটা আপনার চাওয়ার উপরে নির্ভর করবে। বুঝতে পারছেন? আপনার সেই সময় যদি মনে হয় যে আপনার 100 খানা লাগবে, তো চাইয়ে দেখবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার জন্য উন্মুক্ত হচ্ছে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নবী বলেছেন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রাকাত পাইনি, রুকু পেয়েছে, সূরা ফাতিহা পাইছে, রাকাতটা কি হয়ে যাবে? রুকু পেলে রাকাত হবে কি হবে না? আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি, ইমাম বুখারী, ইমাম বাইহাকী, ইমাম ইবনে খুজাইমা, এদের মত হচ্ছে রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। জুজুল কিরাত ফি সালাতুল বুখারী হাদিস নম্বর 105 এবং 109। আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা এর প্রতি ফতোয়া ছিল। ইমাম বুখারীরও মত হচ্ছে এটাই, রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। কিন্তু কেউ যদি গণনা করে তার নামাজ ফাসেদ নয়, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ এই হয়ে যাওয়ার পক্ষেও অনেকগুলো সাহাবী আছে, ইবনে মাসউদ আছে, জাবির বিন আব্দুল্লাহ আছে, ইবনে ওমর আছে, তাই দুটোই জায়েজ। তবে এটা জায়েজ না জায়েজের মাসালা নয়, এটা উত্তম অনুত্তমের মাসালা। রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। কথা বুঝতে পারলেন? কেউ যদি করে নেয় তার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। শুকরিয়া। নামাজ আদায় করছে এমন ব্যক্তি কতদূর সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে, নামাজ পড়ছে তা কতদূর সামনে দিয়ে গেলে নামাজের সাথে উঠতে পারে? দূরত্ব কতটা? সূত্রা দূরত্ব কতটা? সূত্রা হবে আপনি যেখানে সিজদা দিচ্ছেন তার থেকে একটা বকরি চলে যায়, এতটা দূরত্বে আপনি কি দেবেন? সূত্রা দিবেন। সূত্রা হয় 3টে কোয়ালিটির। 1 স্থায়ী সূত্রা, 2 অস্থায়ী সূত্রা, আর 3 চলন্ত সূত্রা। চলন্ত সূত্রা মানে আল্লাহ কখনো কখনো উটকে সূত্র বানিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? উটকে সূত্র বানিয়ে তিনি সালাত আদায় করেছেন। স্থায়ী সূত্রা মানে মসজিদের দেওয়াল বা বাড়ির দেওয়াল, এটা স্থায়ী সূত্রা। আর অস্থায়ী মানে মাঠে নামাজ পড়ছেন, যে কোনো জায়গাতে নামাজ, ফাঁকা জায়গাতে আপনি একটা সূত্র, একটা বোতল দিয়ে দিলেন বড়। বিন বাতামিল্লাহ বলেছেন সূত্রের উচ্চতা কমপক্ষে 1 ফুট করা উচিত। কথা বুঝতে পারছেন? 1 ফুট মতো উচ্চতা করে, আর আপনার সূত্রের দূরত্ব হবে আপনার সিজদার যেখানে দিচ্ছেন ওইখান থেকে সামনে একটা বকরি ছাগল, মানে প্রায় 1 ফিট পর্যন্ত। টোটালে আপনার 3.5 হাঁটি চলে আসে মানুষের যে মাপ, সে মাপ অনুযায়ী। শুকরিয়া। মদ খেয়ে এসে স্ত্রীকে 3 তালাক দিলে কি হয়? মদ খেয়ে স্ত্রীকে 3 তালাক দিলে কি হয়? মদ খেলে যদি বউকে যদি 3 তালাক দেয়, যদি বলেন না হুজুর বুঝতে পারিনি, মাতাল হয়ে দিয়ে দিয়েছি, তো বউকে দিলি কেন, মাকে দিতে পারলি না? মানে তুই ওরকম মাতাল হোসনি। অধিকাংশদের মতে বউকে যদি 3 তালাক দেয়, এটা 1 তালাক গণ্য হবে। কথা বুঝতে পারছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মাজমুল ফাতওয়াতে তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাদক আসক্তায় অথবা রাগের মাথায় তালাকও দিয়ে দেয়, তবুও সে তালাকটা তালাক বলে গণ্য হবে। তো 3 তালাক দিলে 1 তালাকই হবে। অনেকে বলে হুজুর রাগের মাথায় সামলাতে পারিনি, বউকে তালাক দিয়ে দিয়েছি। তো ভাই, বউকে তো রাগের মাথায় তালাক দেয়। কেউ কি বলে বউ আই লাভ ইউ, চলো তোমাকে তালাক দেবো, আসো? কেউ খুশি মনে তালাক দেয়? কথা বলেন? আরে তালাক তো রাগের কারণেই দেয়। কেউ কি ভালোভাবে বলে আসো যান চলো রেস্টুরেন্টে যাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, গল্প করছেন, আই লাভ ইউ বলছেন, চিঠি লিখছেন, হাসি ঠাট্টা করে বলছেন, 1 তালাক? এগুলো তালাক হয়? তালাক তো রাগের মাথায় হয়। তা রাগের মাথায় তালাক যদি দিয়ে দেন, 3 তালাক দেবে, 3 তালাক নয় 1 তালাক হবে। এটা রাজে কল। শুকরিয়া।
স্ত্রীকে রাগের মাথায় মা বলে ফেলেছে, তার কি ক্ষমা হবে? স্ত্রী ক্ষমা দেয়? এটা জিহার করেছেন, কাফারা আদায় করতে হবে। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। জি, কাফারাটা কি আছে? কাফারাটা নিয়ে ইখতিলাফ আছে। তার মধ্যে কেউ বলেছে 10 জন, মানে 2 মাস সিয়াম না, আমাকে দেখতে হবে, দেখে বলতে হবে, আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। জমি বন্দুক নিয়ে খাওয়া কি হালাল? জমি বন্দুক নেওয়ার অনেকগুলো কোয়ালিটি আছে। যদি লিজ কোয়ালিটির হয় এটা বৈধ আছে, আর অনেক কোয়ালিটি এক এক জায়গায় এক এক রকমের। স্থানীয় আলেম ওলেমা আছে, তাদের সঙ্গে বসেই তারপরে জমি যে বন্ধক যে সিস্টেমটা দিচ্ছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন, কেননা এক এক জায়গার এক এক রকমের। এখানে ঢালাও কোনো ফতোয়া নেই, আর আমরা ফতোয়া দিই না, আমরা প্রশ্ন উত্তর দিই। প্রশ্ন মানে যেটা প্রতিষ্ঠিত প্রশ্নের উত্তর দেওয়া আছে সালাফরা, ওটাকে কপি করে মেরে দিই। আর কিছু কিছু ফতোয়া আছে যে ফতোয়াগুলো তাৎক্ষণিক তৈরি করতে হয়, ওগুলো আমরা দিই না। শুকরিয়া। যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয় আবার নামাজ পড়ে, তাদের পরিণতি কি হবে? যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দেন আবার নামাজ ধরেন, পরিণতি কি হবে আমি বলতে পারবো না। আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে তওবা করতে হবে, ইখলাস বিশুদ্ধ রেখে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ বলেছেন, আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। শুকরিয়া। দাড়ি রেখে কাটিং করা যাবে কি? দাড়ি রেখে সেভ করা যাবে কি? সেভ করা, দাড়ি রেখে সেভ করা, আচ্ছা আচ্ছা, দাড়ি রেখে সেভ করা। সমস্ত উলামাদের ঐক্যমতে দাড়ি চাচা হারাম। সমস্ত উম্মতের ঐক্যমতে দাড়িকে রাখা ফরজ। সমস্ত উলামাদের ঐক্যমতে দাড়িটাকে ছেড়ে দেওয়া, কেউ বলেছে সুন্নাত, দাড়িটাকে ছেড়ে দেওয়া। আর কিছু কিছু উলামারা ইখতিলাফ করেছে এক মুষ্টির পরে রাখতে পারবেন কি পারবেন না, এটা কাটা যাবে কি যাবে না। দাড়ির মাসার টোটাল 4টে, কয়টা? 4টে। 1, দাড়ির চাষা হারাম। 2, দাড়ির রাখা ফরজ। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। 4, দাড়িকে এক মুষ্টির পরে রাখতে পারবেন কি পারবেন না, কাটবেন কি কাটবেন না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝতে পারলেন না? তো ইখতিলাফ কোথায়? 4 নম্বরে। তো আগে 3 নম্বর পর্যন্ত আসেন, 4 নম্বর পরে দেখা যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ দাড়ি রাখে না, তাদের শাস্তি কি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে দাড়ি রাখে না, তাদের শাস্তি কি? এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস নেই যে কেউ যদি দাড়ি না রাখে সেটা গোনায় কাবিরা। কিন্তু কি গোনা আছে পরকালে এটা নাই, এটা গোনা করছে, তার আমল নামায় গোনা হচ্ছে। কিন্তু কি গোনা, এই গোনার কারণে কি শাস্তি, খাসভাবে নির্দিষ্ট কোনো শাস্তিগত হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুকরিয়া। রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ধরে যে তোলায় আলেমরা, সেটা তোলাটা কি? তোলা যাবে কি যাবে না? একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহর নবী তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে এবং অনেক সাহাবীগণ একজন আরেকজনকে ভোরবাতে ডাকতেন, এবং এই জন্য আজানও ছিল। তাই আজানে যদি প্রচলিত থাকে খুব ভালো, নচেত কেউ যদি এক বাড়ি থেকে আরেক বাড়ি ডেকে বেড়ায়, আপত্তি করার কিছু নেই। শুকরিয়া। মাইকে যেটা তোলায় আলেমরা, মাইকে চিল্লাচিল্লি করে ডাকাডাকি, এটা সালাফি ওলামাদের অধিকাংশের মতেই বিদআত, দূরে থাকতে হবে। শুকরিয়া। মসজিদে পকেটে বিড়ি রেখে নামাজ পড়া যাবে কি? কেউ যদি নামাজ পড়া অবস্থায় পকেটে বিড়ি থেকে গেছে, নামাজ পড়ছে, সেটা কি নামাজ শুদ্ধ হবে? নামাজটা কি হবে? মানে আল্লাহর ওলি মসজিদে ঢুকেছে, পকেটে বিড়ি ছিল, রুকু দিতে গিয়েছে, পড়ে গেছে, আর পাশে মেশ টুক করে হয়ে যায়, বিড়ি পড়ে গেছে, তুলে দিয়েছে, এই ব্যক্তির নামাজ হবে কি হবে না? ভাই, এই ব্যক্তি হারাম কাজ করছে, এর জন্য স্বতন্ত্র গুনাহ। কিন্তু যে সালাত আদায় করছে, যে সালাত, এটা একটা আলাদা ইবাদত। এই সালাত যত ইখলাস থাকবে, ইখলাসের ভিত্তিতে নেকি জমা হবে, এবং গুনাহ করছে, এই গুনাহটা আলাদা হবে। কিয়ামতের মাঠে দুটোকে হিসাব করা হবে। তাই কোনো ব্যক্তি গুনাহ করছে, নেকিও করছে, তার মানে এই গুনাহ করলে যে নেকিটা বাদ হয়ে যায় এমনটা নয়। আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের যাররা পরিমাণে যদি নেকি করে থাকে ওটাও দেখাবে, গুনাহ করলে ওটাও দেখাবে। তাই দুটোই আপনার আমলনামাতে লেখা চলছে। শুকরিয়া। যারা 5 কলেমা জানে না, তাদের কি নামাজ হবে? যারা 5 কলেমা জানে না, তারা নাকি মুসলিম নয়? ভাই, 5 কালেমা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন ভাই? যে 5 কালেমা আমাদেরকে বুগদাতি কায়দায় পড়ানো হয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই প্রশ্নটা ভিত্তিহীন। এখানে একজন প্রশ্ন করেছে, আপনি তো আগে পূজা করতেন, তা ইসলামে মানে কিভাবে এলেন? আমি কবে পুজো করেছি ভাই? পুজো তো ঠাকুর পুরোহিতরা করে, আমরা পুজো অনুষ্ঠানে গিয়েছি, যেন আপনারাও যান, অনেকে আছে না নাই?
পুজো অনুষ্ঠানে গিয়েছি, উপভোগ করেছি, প্রসাদ খেয়েছি, এগুলো করেছি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউটিউবে ফলো করেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেনের জীবনী, দেখবেন 17 মিনিটের একটা আলোচনা আছে, ওখান থেকে ডিটেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি ফেতরা দিয়ে মানে ফেতরা দিয়েছি চাল দিয়ে, কিন্তু সেই চালটাকে আমি নিজে আবার ক্রয় করে নিই, সেটা কি করা যাবে? আপনি ফিতরা দিয়েছেন চাল দিয়ে, ওই মিসকিন যদি আবার যদি চালটা বিক্রি করতে চায় তাহলে কি কিনতে পারবেন? জি, ক্রেতা এবং বিক্রেতা যদি কোনো পণ্যের ওপরে একদম চুক্তি করে নাই, আপনি কিনতে পারবেন। এটা বিনিময় নিয়েছেন, মানে তাকে বিনিময় দিয়েছেন। শুক্রিয়া। আচ্ছা, এই ফেতরার বিষয়ে একটা কথা বলি। আমাদের এখানে মানে ফেতরার বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে অনেকে কেউ কেউ বলে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে, বা কেউ কেউ বলে চাল দিয়ে। মানে সঠিক যেটা সেটা বললে খুব উপকার হয়। আমি এই বিষয়ের উপরে একটা বই লিখেছি, এবছর বইটা বের হয়েছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে বের হয়েছে, ইন্ডিয়া থেকেও বের হয়েছে। ফ্লিপকার্টে গেলেও আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট থেকে, আর আজকে আমার গাড়িতেও সম্ভবত বইটা আছে। বইয়ের নাম আছে ফিতরা, টাকা না খাদ্য, ভ্রান্তি নিরাসন। বইটাতে সম্পাদনা করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত শেখ সাইফুল্লাহ বেলাল মাদানি, পিস টিভির আলোচক, তিনি সম্পাদনা করে দিয়েছেন বইটা। তো আমি যতটা ঘাটাঘাটি করে দেখেছি বইটা লেখার সময়তে, সমস্ত উম্মত একমত, আল্লাহ নবী একদম খাদ্য দিয়ে ফিতরাকে ফরজ করেছেন। সহিহ বুখারী 503 নম্বর হাদিস, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরা তোয়াম, যে আল্লাহ নবী তিনি ফরজ করেছেন জাকাতুল ফিতর খাদ্য দিয়ে। কি দিয়ে? তোয়াম, খাদ্য দিয়ে। সমস্ত ওলামারা একমত, আল্লাহ নবী খাদ্য দিয়েই ফিতরা আদায় করেছে, জীবনে কখনো টাকা দিয়ে আদায় করেননি। তৃতীয় কথা, সমস্ত উম্মত একমত, হাদিসে কোনো সাহাবীর নাম ধরে উল্লেখ নেই যে অমুক সাহাবী তিনি টাকা দিয়ে ফিতরা আদায় করেছে, এই মর্মে কোনো হাদিসও পাওয়া যায় না। শুধুমাত্র কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়, যেমন আবু ইসহাক সাবিঈ, বিখ্যাত একজন তাবেঈ, তিনি বলছেন যে আদরাকতাহুম, আমি তাদেরকে পেয়েছি। এই কথা বলে বলছেন আমি তাদেরকে পেয়েছি, তারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এখন আদরাকতাহুম দিয়ে তাদেরকে পেয়েছি, তাদেরকে বলতে কাদেরকে এই হাদিসে উল্লেখ নেই, সাহাবী না তাবেঈ। কেউ কেউ অর্থ নিয়েছে ইনি যেহেতু নিজেই তাবেঈ, তো তাদেরকে বলতে তাবিকেই পেয়েছে। আবার কে বলছে তিনি যেহেতু তাবেঈ নিশ্চয়ই সাহাবীকে পেয়েছে, কিন্তু এটা মাজহুল, কাকে পেয়েছেন। এত কথা বলার সুযোগ নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, ফিতরা খাদ্য দিয়ে দেওয়াই সুন্নাত, এটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করা উচিত, বিশেষ করে আহলুল হাদিস সমাজে। এবং 4 ইমামের 3 ইমাম বলেছে টাকা দিয়ে ফিতরা দেওয়াটাই এটা ওয়াজিব। বড় ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক বলেছে কেউ যদি খাদ্যের পরিবর্তে অর্থ দেয় তাহলে তার ফিতরা আদায় হবে না, সাদাকা দান হয়ে যাবে। তাই এটা একটা স্পর্শকাতর মাসালা। এই জন্য আমরা বলি যে আপনারা খাদ্য দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করবেন। কেউ যদি টাকা দিয়ে আদায় করে ইনশাআল্লাহ তার আদায় হয়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি আপদকালীন কেউ যদি অর্থ দিয়ে দেয় তার হয়ে যাবে, মানে এটা আপদকালীন, এলাকাতে খাদ্য নাই, টাকা আছে, টাকা দিয়ে দেন। কিন্তু এই টাকাকে জায়েজ করার জন্য কুযুক্তি দেওয়া ঠিক নয়। মানে অনেকজন কুযুক্তি দিচ্ছে যে মিসকিন নিতে চায় না। ভাই, এই যুক্তি এগুলো দিয়ে জায়েজ করার কোনো জরুরত নেই। মিসকিন নিতে চায় না কেন? বলছে অনেক ভারী হয়ে যাবে, মিসকিন দিয়ে এটা নিয়ে কি ঘুরে বেড়াবে, 50 কেজি চাল কি মাথায় নিয়ে ঘুরে বেড়াবে? তবে ফিতরা তো মিসকিনকে দিতে হয়, ফিতরা নিতে আসবে কেন? মানুষ কন্ট্রোল রেশন নিতে যায় কি যায় না? কথা বলেন, লাইন দিয়ে নিয়ে আসে তো তখন নিচ্ছে, সমস্যা হচ্ছে না? লকডাউনের সময় মানুষকে আমরা খাবার দিয়েছি, খাবার নেয় নাই, নিয়েছে। অনেক মানুষ বলছে দেখেন ভাই, যে ফিতরা যদি টাকা দিই তো গরিব মিসকিন মানুষের যেটা সুবিধা সেটা কিনে নেয়, এটা তার জন্য কল্যাণকর। তো ভাই, একই বিধান যেটা আমরা কুরবানির ক্ষেত্রে করে দিই, গরিব মানুষ কি শুধু কুরবানি গোশ খাবে না মশলা লাগবে? কথা বলেন, ভাত অন্য কিছু লাগবে না? এখন কেউ যদি বলে যে আমাদের এলাকাতে 50খানা ছাগল আছে, তো এক কাজ করি 30খানাকে জবাই করে আর 20খানা বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিই, কুরবানি হবে? হবে না। তাই এগুলো যুক্তি দেওয়াটা উচিত নয়, বরং কথা বলা উচিত, ভাই বলেন তো ফিতরা আমরা কেন দিই? রোজা পূরণ করার জন্য। সুনানে আবু দাউদ 1371 নম্বর হাদিস, ফিতরা উদ্দেশ্য দুইটা। এক, আপনি যে রমজান মাসে রোজা করছিলেন,
আল্লাহ নবী বলছে রমজানের রোজাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে ফিতরার মাধ্যমে সেটা পরিপূরক হয়ে যাবে, মানে ফিতরা আপনার রোজার ঘাটতি পূরণ করবে। কি পূরণ করবে? ঘাটতি পূরণ করবে। এখন বলেন তো রোজা অবস্থা আমরা কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার। আর ফিতরা কি পূরণ করবে? ফিতরা কি পূরণ করবে? আপনার রোজার ঘাটতি। তো রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? খাবার থেকে। তো এখান থেকে বুঝে খাবারটা এটা আফজাল, এটা উত্তম। একজন মেয়ে সে রোজা রাখতে পারেনি, তার জন্য ফিদিয়া আছে। ফিদিয়া কি দিবেন? টাকা না খাবার। সূরা বাকারা 187 আল্লাহ বলছে খাবার দিতে। তো এগুলোও দলিল। আর এ কথা স্পষ্টই প্রমাণিত, আল্লাহ নবী ফিতরা খাদ্য দিয়ে ফরজ করেছে। কেউ টাকা দিয়ে এটা জায়েজ সর্বোচ্চ। কি কথা বলেন? সর্বোচ্চ জায়েজ, এটা উত্তম নয়, এটা সুন্নাত নয়। টাকা দেওয়াটা সুন্নাত কোনটা? খাদ্য দেওয়া। উত্তম কোনটা? খাদ্য দেওয়া। তাই উত্তম আমল করেন, আহসানু আমালা করেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে পরীক্ষা করতে চাই কে উত্তম আমল করে। টাকা দেওয়াটা জায়েজ, তবে উত্তম নয়। উত্তম খাবার দেওয়া। শুকরিয়া। একটা সম্পত্তি আনুমানিক 20 বছর ধরে দখল করে আছি, এখন দেখা যাচ্ছে সম্পত্তির মালিকানার ডকুমেন্ট করলো জানি, ইসলামিক মতে সম্পত্তির মালিকানা কে পাবে? এগুলো এই উত্তর দেওয়া সম্ভব নয়, এগুলো নিয়ে বসতে হবে। শুকরিয়া। আমরা কিছু ঝামেলায় থাকি, যেমন জায়গা, টাকা পয়সা, ব্যবসা নিয়ে আমরা গ্রামের বিচার ডেকে থাকি, তারা আসে কিন্তু বিচার ঠিক করে না। এগুলো কেন করে? ভাই কেন করে? যারা করে তাকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে বলবো রে ভাই? আমি কথা বলতে পারি শুধুমাত্র যারা বিচার হক। আল্লাহ নবী বলেছে বিচার কোয়ালিটি 3 রকমের। কেউ হক জানলো কিন্তু হক অনুযায়ী বিচার করলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই কাজী। আর একজন ব্যক্তি হক জেনেছে, বুঝেছে, কিন্তু হক অনুযায়ী ফায়সালা দেয়নি, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি হক জেনেছে, হক অনুযায়ী বিচার করেছেন, এই ব্যক্তি জান্নাতে যাবে। কেউ যদি সত্য জানা পরে মিথ্যা রায় দেয়, ঘোষণা দেয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছে, আমি এতটুকু বলতে পারি শুধু। শুকরিয়া। জি, শেষ করে দেন ভাই। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ছেড়ে দেন। শাইখরা আছে আরো। গম দেওয়া যাবে কি যাবে না? গম দেওয়ার হাদিস আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জামানা থেকে শুরু হয়েছে। তবে গম যদি দেন, কেউ অর্ধ সা দেবেন না, 1 সা দেবেন। কথা বুঝতে পারছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করেছিলেন জবের উপরে। কেন? এটা কত টাকা, পরিমাপ অনুযায়ী জবকে তিনি অর্ধ সা করেছেন। আবু সাইদ খুদরি তিনি বলেছেন গম দিলেও 1 সাই দিতে হবে। কেন? আল্লাহ পরিমাপ ফরজ করেছে, কোয়ালিটি নয়। তাই 1 সা যদি কেউ গম দেয়, গম দিতে পারবেন। যাই হোক, আরো আলোচক আছে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাই ছেড়ে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।